তখন বালিবদ্ধ তার সন্তান এসে যখন রামের কাছে কেঁদে পড়েছে, পিতাকে বধ করলে কেন? রাম তাকে বললেন, তুমি পরের জীবনে ব্যাধ হয়ে জন্মাবে, আর তোমার হাতেই আমার মৃত্যু হবে। কৃষ্ণের বংশধররা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। তারা প্রকৃতিস্থ নয়, তারা তাদের মধ্যে একজন মেয়েকে সন্তান সম আশা দিয়ে এক মুনি ঋষির কাছে নিয়ে গেছে। বলছে, দেখো তো ঋষি, এই ছেলে হবে না মেয়ে হবে? সে ঋষি সব বুঝতে পেরেছে। বলছে, তোমাদের যদু বংশের এত অধঃপতন, আমি অভিশাপ দিচ্ছি, এর গর্ভে ছেলে মেয়ে কিছুই হবে না, একটা গদা জন্মাবে, এবং সেই গদা তোমাদের মৃত্যুর কারণ হবে। ঋষি বাক্য মিথ্যা নয়, যথাসময়ে গদা প্রসবিত হয়েছে। যাদব সন্তানরা ভয় পেয়ে গেছে, কি করবো? বলরামকে বলছে, বলরাম বলছে, এক কাজ করো, ওই গদাটাকে গুঁড়ো গুঁড়ো করে খাও, করে দিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। তাই করেছে, খালি গদার মাথাটা গুঁড়ো করতে পারেনি, সেটা সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্র তো কিছু নেয় না, ফেরত দেয়। সেই গদার টুকরোগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেগুলো ফিরে এসে ভূমিতে স্বর্গাছ হয়ে জন্মেছে। আর মাথার ফালাটা এক ব্যাগ নিয়ে গেছে তীরের অংশ। যখন যাদবদের নিজেদের মধ্যে গোলমাল লেগেছে, তখন সবাই একটা একটা করে ছড় তুলে দিয়েছে আপনি, আর সেই ছড়গুলি এক একটি বান হয়ে গেছে। নিজের মধ্যে লড়াই করে সবাই মরে গেছে। আর সেই ব্যাগ যে তীরের ফালাটা নিয়েছিল, সে দেখছে কাছে একটা পাখি বসে আছে। সে পাখিটাকে লক্ষ্য করে তীর ছুটছে। পাখিটা বিদ্ধ হয়েছে। যখন সামনে এসছে, দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলছেন, আজকে দুঃখ করো না, আমার দেহটা পুড়িয়ে দাও, আমার পিণ্ডটা খুলবে না, জলে ভাসতে ভাসতে নীলাচলে চলে যাবে। আর সেই নীলাচলে কলিযুগে আমি প্রকটিত হব। আজও জগন্নাথ মন্দিরে, প্রভুর মন্দিরে শ্রীকৃষ্ণের
হৃদয়খানি আছে এবং সেটা নিত্য পূজিত হয়। বন্ধু